আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকের যে এই সমাবেশ যারা আমরা একত্র হয়েছি, আমরা প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। আমরা এমন একটা সময় কেন্দ্র করে এই আজকের জামানায় একত্রিত হতে পেরেছি এবং আল্লাহ পাক যে আমাদের নাম মনোনীত করেছেন, এর জন্য শুকরগুজার করা প্রত্যেক ইমানি মুসলমানের কর্তব্য। আল্লাহর রাসূল দুনিয়াতে আগমন করেছিলেন এই একটা দিনে, এর জন্য দলিল লাগার কি আর কোনো প্রয়োজন আছে? এই আনন্দের জন্য একজন মুমিন মুসলমানের জন্য কি কোনো কিছু প্রয়োজন আছে? না। আল্লাহর কাছে ফেরেশতারা প্রশ্ন করছে, আল্লাহর কাছে ফেরেশতারা, ই আল্লাহ, এই যে আপনি আরশ বানাইছে, একটা আরশের দূরত্ব এক কাত থেকে আর এক কাত পর্যন্ত যেতে হাদিস শরীফে বর্ণনা আছে ৭০,০০০ বছর লাগে একটা দ্রুতগামী ঘোড়া। আপনি কি এর থেকে বড় কোনো কিছু বানাইছেন? তখন আল্লাহ উত্তর দিলেন, হে ফেরেশতা, তোমরা শুনে রাখো, আমি তার থেকে আরো বড় একটা জিনিস, সেটা হচ্ছে মানুষের অন্তর। মানুষের কি? অন্তর। তো এই অন্তরকে বুঝার জন্য আল্লাহ ক্ষমতা দান করছেন। যখন দিন ছিল না, যখন এলেম ছিল না, মানুষ বাইচা ছিল না, মানুষের ভিতরে বিবেক আবেগ সংশ্লিষ্ট করেই আল্লাহ মানুষ হিসেবে পরিণত করে দিচ্ছে। আল্লাহর রাসূলের আগমনের দিন, যার সত্যবাদী নিয়ে কোনো বিধর্মীরও কোনো প্রশ্ন নাই, যার আচরণ চরিত্র নিয়ে যার কোনো মন্তব্য নাই, তার আগমনের দিনে আনন্দ করার জন্য মানুষের কাছে মুসলমান হিসেবে দলিল তালাশ করেন, এটা আমাদের জন্য লজ্জা। মুসলমান হিসেবে দলিল তালাশ করাই লজ্জা। অর্থাৎ দেখেন, আপনার পরিবারের সবচেয়ে আনন্দময় কোনো ব্যক্তি যদি থাকে, যাকে আপনি অনুসরণ করুন এবং ভালোবাসতে পছন্দ করেন, সে বাড়িতে আসলে আপনার ভালো লাগে না? এই ভালো লাগার জন্য কি আপনার কোনো দলিল লাগে? লাগে না। আর যিনি সর্বজাহানের সমগ্র বিশ্বের জন্য যাকে রহমত শরীফ পাঠানো হয়েছে, তার আগমনের জন্য আপনার আজকে দলিল লাগবে। এত নিচু হওয়া যাবে না। আল্লাহ ন্যূনতম আকল দিয়ে দুনিয়াতে আপনাদের পাঠাইছে। আরেকটা কথা আমি আপনাদের বলে রাখতে চাই, এই মজলিস প্রতি বছর কষ্ট করে সাজানো হয়। গত বেশ কিছু বছর এটার সাথে আমরা সংশ্লিষ্ট। আল্লাহ পাক আমাদের যেভাবে তৌফিক দান করেন, যাকে যে যতটুকু কাজ করান তার উপরে চেষ্টা করে আমরা এই মঞ্চটা সাজানোর চেষ্টা করি। কেউ একটু পারি, কেউ বেশি পারি, কেউ মধ্যম পারি, বা চেষ্টা সবার তরফ থেকে কম বেশি থাকে। এই যে আজকে আপনার উপস্থিত, এটাও এক প্রকারের চেষ্টা। আমি অনুরোধ করব, আমাদের এখানে অসংখ্য দরবার শরীফ আমার বাপ পাশে যারা বসে আছে, বিভিন্ন দরবার শরীফের রিপ্রেজেন্টেটিভ হিসেবে আছেন। আমরা কি এই মঞ্চটাকে আরো বড় করে সাজাইতে পারি না? আমরা কিন্তু পারি। প্রতি বছর আমি যখন এই প্রোগ্রাম অনুষ্ঠান সূচনা করতে যাই, তখনই অনেক প্রশ্ন পাই। এই প্রশ্নের উত্তর যদি আপনারা খুঁজতে চান, এই মজলিসকে আরো বড় করতে চান, আহলে সুন্নাত ওয়াল জামাতকে সামনের দিকে অগ্রসর করতে চান, তাহলে সবার আগে নিয়ত করতে হবে এই প্রোগ্রামের পরবর্তী থেকে আগামী প্রোগ্রাম পর্যন্ত নিয়মিত একটা মাসরা বৈঠক করা। এবং এই বৈঠক করার জন্য যদি আপনাদের তালাশ করতে হয়, তাহলে বুঝতে হবে আপনাদের অন্তরও মহব্বতের ঘাটতি অনেক আছে। আমি সবসময় একটা কথা বলি, সারা বছর যে রাসূলের নাম নিয়ে জীবন জীবিকা সবকিছু সম্মান অর্জন করতেছে, সেই রাসূলের প্রোগ্রামের যায় যদি বেহাল অবস্থায় থাকেন, তাহলে এই অনুষ্ঠান করার কোনো মানেই হয় না। কাজে সর্বোচ্চ উজাড় করেন, পরীক্ষা সকলকেই দিতে হবে। আল্লাহ রাসূল নিজেই বলছে, তুমি যদি আমাকে মহব্বত করতে চাও তাহলে পরীক্ষা দাও, আর যদি তুমি আল্লাহকে পাইতে চাও তাহলে গরিব হও। গরিব মানে নিজের অবস্থান থেকে দান সদকা করা। আজকে এই জুলুস, আমি একটা কথা বলে রাখি, এই বৈঠকের পরে, এই আজকের প্রোগ্রাম শেষ হওয়ার পরে আমি আগামীকালকে দেশের বাইরে চলে যাব। আমি জার্মানিতে যাচ্ছি, ওখান থেকে 4টা দেশ সফর করে আগামী 15 তারিখ ইনশাআল্লাহ বাংলাদেশে আসবো। এর পরবর্তীতে আমরা এই পুরো অনুষ্ঠানের উপরে পর্যালোচনা করে একটি বৈঠক ডাক দিব। আপনারা সবাই উপস্থিত থাকবেন কি থাকবেন না? এখান থেকে কথা দেন, থাকবেন কি থাকবেন না? এই বৈঠক থেকে আমরা আগামী বছরের জন্য একটি সুন্দর কমিটি দাঁড়া করবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা দরবার শরীফের থেকে আমরা ন্যূনতম 2-3 জন নিয়ে একটা কমিটি দাঁড়া করার চেষ্টা করব। সবাই অংশগ্রহণ করবেন না? এই প্রোগ্রাম কি আপনার নিজেরও না? এটা প্রাণের দরবার, এটা কোর্টের দরবারের না, এটা অমুক দরবারের না, হাজিবাগ দরবার শরীফ, এটা আল্লাহর রাসূলের প্রোগ্রাম। সকল দরবারের দায়িত্ব এই প্রোগ্রামকে সুন্দর করে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতীককে সকলের সামনে তুলে ধরা।
কাজে এই বিশ্বাস যদি ভিতর অন্তরে না রাখতে পারেন, আমি বলে দিলাম, আমি শাহজালাল আজকে চেষ্টা করে যাচ্ছি, আগামী 100 শাহজালাল আসলেও আমাদের দোষটা কাটবে না। আমি সকলের কাছে আদর আহ্বান করবো, আজকে আমাদের যশোরে জলিসের এখন মিছিল যাবে। গত বছর আমি অনুরোধ করছিলাম, কিন্তু কেউ কথা শুনেন নাই। গত বছর আমি বলছিলাম যে আমরা যদি মিছিলে যাই, একজনের পিছনে আরেকজন গেলে কি আমাদের কোনো সমস্যা আছে? এতে কি মিছিলের সৌন্দর্য বাড়বে নাকি কমবে? বাড়বে। যদি বাড়বে, আর এই বাড়ার দায়িত্ব যদি আপনার কাঁধেই থাকে, তাহলে কেন এই সারি সারিবদ্ধ না হয়ে দল ভেঙে যান? কেন সামান্য এই জিনিসটা কাজে লাগান না? এটা কিন্তু আমাদের দায়বদ্ধতার বিষয়। একটা মিছিলের দায়িত্ব আমাদের দেওয়া হয়েছে, আমি একটা অংশগ্রহণকারী, কাজে আমরা চেষ্টা করব অবশ্যই একজনের পিছিয়ে একজন দাঁড়িয়ে মিছিলটাকে যত দ্রুত শুরু করা যায় এবং বড় করা যায়। এবং আরেকটা কথা বলি, সামনে যারা থাকেন অনেক লোক সামনে আসার জন্য পারাপারি করেন। ভাই, এখানে অংশগ্রহণ করতেছেন, আল্লাহ দেখতেছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সাক্ষী যে এই উম্মতরা পাগলামি করতেছে আমার জন্য। কাজে এখানে দেখানোর কিছু নাই, সামনে গিয়ে কে দেখলো দেখার দরকার থেকে এই মিছিলটাকে সুন্দর করেন, পারাপারি করেন না। এখন আমার এই মিটিং এর পরে সকলে আল্লাহ চাইতো আপনারা সকলে ওখানে দাঁড়ায় যাবেন। আমরা এখনই শুরু করে দেব। এরপর আসার পর আমাদের মুরব্বী গ্রাম কিছু বক্তব্য দিবেন, তারপরে দোয়া হয়ে ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যাবে। এবং আমি সাধারণ সম্পাদক হিসাবে আপনাদের কাছে একটি কথা বলতেই হয়।